হাসি দুট্টু হাসি দাও, টালাটালি জামা চেঞ্জ করো, আও আও আও। তুমি কেন দুট্টু হাসি দাও গো বলো গো। ছাড়ো ছাড়ো জামা ছাড়ো ছাড়ো ছাড়ো। তুমি যে দুট্টু হাসি দাও, তুমি এত দুট্টু হাসি দাও কেন গো বলো বলো, কেন গো বলো বলো, কেন গো বলো বলো। দেখি দেখি হাত দেখি দেখি। প্রায় 8:30 মতো বাজে। ছেলে ঘুমোচ্ছিল আর আমি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে ঘরে আসাতেই দেখি ছেলে আমার ঘুম থেকে উঠে একা একাই খেলা করছে। তার মধ্যে পড়েছে পটি, তাই জন্যে ওর ন্যাপি চেঞ্জ করে দিলাম, তার সাথে ওর বাসি কাপড়টাকেও চেঞ্জ করে মুখটা একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে দিলাম, মানে ভিজা কাপড় দিয়ে মুখটা মুছিয়ে দিলাম, মানে মোট কথা ওকে ফ্রেশ করে ওকে একদম রেডি করে দিলাম। প্রত্যেক দিনই এটা আমার সকালের কাজ থাকে। গুড মর্নিং সবাইকে। কি করছো তোমরা সবাই? আমার সোনা পাপা ঘুম থেকে উঠে বলেছি, ঠিক আছে? ঘুম থেকে উঠে পড়লে এখন যে কি করবে বুঝে উঠতে পারছে না, খালি ছটপট 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 করেই যাচ্ছে। এরকম এরকম আচ্ছা কি হয়েছে কি হয়েছে? আরে বাবা রে, দেখেছো কিরকম করে যাচ্ছে? হ্যাঁ, আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছে, মাছটা করব, মাছের তেলও রয়েছে। ভাবছি পটল আলু দিয়ে মাছের তেল করি, আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে মাছের তেল করব, হচ্ছে আলু দিয়ে, আর পটল আলু দিয়ে মাছের ঝোল করব। উল্টো পাল্টা বলে ফেলছি। এদিকে ডিম আনা হয়েছে, এই যে এখানে ডিম আছে, ডিমগুলোকে রাখতে হবে গামলাটার মধ্যে, সেটা রাখার সময় হয়নি, গতকাল রাত্রিবেলা ও ডিমটা এনে দিয়েছে। চলো সঙ্গে থাকো, ছেলেকে একটুখানি বারান্দায় একটু ঘুরিয়ে নিয়ে আবার ওকে একটু শুয়ে দিয়ে বিছানায়, তারপর আমি বাকি রান্নাটা সেরে ফেলবো। চলো সঙ্গে থাকো। এখনো ছাদের দরজা ব্যালকনির দরজা খুলতে সময় পাইনি, ট্যাঙ্কিতে জল ছিল না, মোটরটা চালিয়ে দিয়ে এই দরজাগুলো খুলে দিলাম। আলো বাতাস না ঢুকলে ভালো লাগে। তার মধ্যে সকালবেলায় রাত্রিবেলায় যা বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। কালকে সন্ধ্যে থেকে ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সকালবেলা উঠে দেখি চারিদিকে তো জল জমে রয়েছে, এই যে এইদিকেও দেখি জল জমে রয়েছে। তো বৃষ্টি ওয়েদারে একটুখানি ঘরের বাড়িতে আলো বাতাস না ঢুকলে না ভালো লাগে না। সিঁড়িতে উঠলাম তো হঠাৎ আজকে যেন একটু হাঁপিয়ে গেলাম, এই যে কথা বলছি না তোমাদের সাথে, কেমন যেন একটু হাঁপানো হাঁপানো লাগছে। আর একটা জিনিস দেখো, তোমাদের দাদাভাই কি ভুল করেছে। পরশু দিনকে আমাদের 2-3 দিন পর পর হচ্ছে ট্যাঙ্কিতে জল ভরতে লাগে। পরশু দিনকে বিশ্বকর্মা পুজো ছিল, বিশ্বকর্মা পুজোর দিনকে না ও হচ্ছে এই পাশে পাইপ এনে মানে বাইক আর সাইকেলটা ধুয়েছিল। এবার তার জন্য না আমাদের ওই ডাইরেক্ট একটা চাবি আছে, সেটা খুলে দিতে হয় আর ট্যাঙ্কিটাকে বন্ধ করে দিতে হয়। তো আবার ট্যাঙ্কিটাকে বন্ধ করে ওই চাবিটা খুলে দিয়ে এদিকে হচ্ছে জল দিয়ে গাড়িগুলো ধুয়েছে, সেইভাবেই ছিল। এবার আমার জল ফুরিয়ে গেছে সকালবেলা বাসন মাজতে, তারপর মানে কড়াইটা শুধু ধোয়া বাকি ছিল, দেখি হচ্ছে জল শেষ হয়ে গেছে। মোটর চালিয়ে দিয়েছি, আমি জানি ওপরে ট্যাঙ্কিতে জল ভরছে, দেখি জল আর পড়ছে না। তাকিয়ে দেখি কি যে চাবিটা হচ্ছে বন্ধ ট্যাঙ্কিরটা, আর এই দিকেরটা খোলা, মানে এইদিকে দিয়েছি বলে এইদিকে হচ্ছে পাইপ দিয়ে জলও বেরিয়ে গেছে। কি আর বলবো। তো ও আসলে আবার হচ্ছে ট্যাঙ্কি মানে চাবিটাকে খুলে দেবে, কারণ এত শক্ত আমি চেষ্টা করেও পারলাম না। যদি ভেঙে টেঙে যায় বাবা, মানে গায়ের জোরে করতে গিয়ে ওটা আমার প্রচণ্ড শক্ত, নামাতে পারি কিন্তু ওঠাতে পারি না, এই হয়েছে ব্যাপার। চলো এবার বাকি রান্নাটা করে নিই। মাছ করবো, আজকে রুই মাছ নিয়েছি ওই দাদার কাছ থেকে। চলো সঙ্গে থাকো। ওইদিকে দেখতেই পাচ্ছ ছেলের বাবা চলে এসেছে, এসে ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে নিয়েছে। এইবার আমি হচ্ছে চটপট করে মাছটা ভেজে দেবো, ও ভাত খেয়ে যাবে, কারণ ও স্নানও করবে না এখন, আর হচ্ছে জলও আনবে না, যাবে হচ্ছে কাজে। 3টের দিকে আসবে, ও 3টের দিকে চলে আসবে, এসে তারপর বাড়ি থাকবে। আজ তো শুক্রবার ছুটি থাকে অ্যাকচুয়ালি, কিন্তু কাজের খুব চাপ, ওই জন্য এই দুবেলাটা কাজ করবে আর ওই বেলাটা ছুটি নেবে, বুঝলে। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে এদিকে ডাল সেদ্ধ, আর এখানে রয়েছে ডিম সেদ্ধ, এইটা এখন ওকে দেবো। আর এই যে এখানে মাছ রয়েছে, মাছের তেলও নিয়েছি, অনেকদিন পরে আজকে মাছের তেল নিলাম জানো তো। আর এদিকে ভাতটাকে উপর দিয়ে দিয়েছি। ও বললো তাহলে আমাকে একটুখানি মাছ ভেজে ভাত দাও, গরম গরম ভাত খেয়ে কাজে চলে যায়, তারপর আস্তে ধীরে রান্না করো। এটা কে? এটা কে? এটা রৌনক পাপা?
এটা রৌনক পাপা নাকি? এটা রৌনক পাপা নাকি? এটা রৌনক পাপা? হ্যাপি ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি। চলো ওকে নিয়ে একটু ধরুক, আমি তখন মাছটা ধুয়ে দিয়ে দিই। গরম ভাত মাছ ভাজা দিয়ে ভালোই লাগে কিন্তু, কি বলো তোমরা? তো ও এটা খেয়ে চলে যাক, তারপর আমিও একটু মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। আর যেহেতু দুপুরবেলায় ও আসবে 3টে সাড়ে 3টের দিকে, তো আমি ছেলেকে স্নান করিয়ে পরে রান্নাটা করব। ও তো চলে গেল কাজে, এখন ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়াবো, খাওয়ানো আছে। এখন অনেকটা কাজ রয়েছে, চাপ রয়েছে। রান্নাটা পরেই করবো, কারণ সকালবেলায় দুজন মিলেই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর ডাল সেদ্ধ ডিম সেদ্ধ তো খেয়েছি, আর মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। সকালের টিফিনটা হয়ে গেল। দুপুরবেলায় ওই দুটো মাছের একটু ঝোল করে নেবো, পটল দিয়ে আলু দিয়ে, আর হচ্ছে মাছের তেল করব। তো ওটা দুপুরের জন্য, তো ও আসবে 3টের দিকে। তো ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে নয় রান্না করে স্নান করবো, নাহলে স্নান করে রান্না করবো। কারণ ওকে স্নান করাতে গিয়ে আমি অর্ধেক ভিজে যাই, জানো না। রান্না করতে করতে দেখতে হয় কি করছে। ঘুমোচ্ছে। এসিটা চালিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম গো। আর এদিকে আমি ওই যে মাছের তেল করছি, এই যে মাছের তেল, বেগুন দিয়ে মাছের তেলটাও ভালো লাগে। আজকে আমি করছি আলু পেঁয়াজ রসুন দিয়ে। দেখো ঘরে টমেটো আছে, ঠিক আছে, আমি ভেবেছি টমেটো নেই আজকে। সপ্তাহ মানে আমাদের শুক্রবার করে তো মানে সব বাজার হয় আর কি, সপ্তাহের বাজার। এবার ও করবে রাত্রিবেলায় বাজার, কিন্তু শুক্রবারটা আসলে যেন এটা নেই ওটা নেই এরকম হয়ে যায়। তা আমি জানি, মানে ভাবছি হয়তো যে টমেটোটা নেই, কারণ আমি টমেটোটা মাছে দেবো আর হচ্ছে এটার মধ্যে দেবো, কী বলে, মাছের তেলে বেশ ভালো লাগে। কিন্তু আমি ভেবেছি টমেটো নেই। তারপর দেখিয়েছি এটা বসিয়ে দিয়েছি, হয়েও এসে, তারপর তাকিয়ে দেখি হ্যাঁ নিচে টমেটো আছে। ভাবো তাহলে কি অবস্থা আর কি। আমি মাছে টমেটোটা দিয়ে দেবো, এটাতে আর দেওয়া হলো না। চলো এবার নামিয়ে নিই। মাছের তেলটা একদম রেডি, মাছ ভাজার দিকে হয়ে রয়েছে, মানে ওটা তো সকালেই করে নিয়েছি একবারে। মাছের ঝোলটা পটল দিয়ে আলু দিয়ে বসাবো। এই যে 2টো পটল নিয়েছি, এই 2টো পটল আর একটা আলু, ছোটো আলু দিয়ে। আলু না আমার ভালো লাগে না, কিন্তু আমার বরের আবার মাছের ঝোলে আলু না দিলে বক বক করতে শুরু করে দেয়। এই আজকেই তাই বলছে যে ভাতে কেন আলু সেদ্ধ দাওনি, তাহলে আলু সেদ্ধ দিয়ে খাওয়া যেত, প্রতিদিন আলু সেদ্ধ দেবে। আমি বিয়ের পর এসে প্রতিদিন ভাতে আলু সেদ্ধ দিতাম, এতটা করে ওর আলু সেদ্ধ থাকবেই পাতে। তারপর আমি নিজে জিনিসটাকে কমিয়েছি। তোমরা অনেকে যখন প্রথম আমার ব্লগ দেখতে সবাই বলতে যে রিয়াঙ্কা এত আলু সেদ্ধ খাওয়া ভালো না, এই হবে ওই হবে, অনেক কিছু বলতে। তো সেই থেকে আমি আলু সেদ্ধটা কমিয়ে দিয়েছি। আমি হ্যাঁ বকবে আজকে খেতে হবে না, আরেকদিন খাবে, এরকম করে করে আমি কমিয়ে দিয়েছি। এবার আজকে বলছে এবার থেকে যেন রোজ আলু সেদ্ধ দেওয়া যায়। আমি বলছি না, আমার মনে থাকলে দেবো, না মনে থাকলে দেবো না। আর আমি বলবো, না দিলেই বলবো যে আমার মনে ছিল না, আমি দিতে পারিনি, কি করব। তোমার ছেলে নিয়ে, সংসার নিয়ে, নিজেদের কাজ কর্ম ব্যবসা এত কিছু নিয়ে আমি আর পারি না অত পারফেক্টভাবে কিছু করতে, ওই জন্য আলু সেদ্ধ দিতে ভুলে যাই, এরকম বলবো। কিছু করার নেই, অত আলু সেদ্ধ খাওয়া ভালো বলো তো। চলো করছি না, চটপট করে রান্না সারি। মেঘ করছে বলে এতটা গরম দিচ্ছে। দেখো ঘেমে যাচ্ছি কেমন, মানে প্রচণ্ড গুমোট একটা ওয়েদার হয়ে রয়েছে। ভাবছিলাম কিছু জামা কাপড় কাচবো, সেটা আর কাচা হলো না। এদিকে বাসন রয়েছে, মাছের ঝোলটা বসিয়ে দিয়ে বাসন কটা মেজে নেবো, কারণ ওই কাজ করতে করতে বাসনগুলো, মানে রান্না করতে করতে একটা একটা করে বাসন মেজে নিলে না, ওই 1-2 বাসন আর হয় না। আমার বিরক্ত লাগে সিং ভর্তি যদি বাসন থাকে। চলো সঙ্গে থাকো, পরে আসছি। মাছটা আজকে কড়া ভেজে ফেলেছি জানো তো। আমার ভালো লাগে মাছটা কড়া ভাজা, কিন্তু আমার বর আবার পছন্দ করে না। তো দেখো আমি পটল আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার সাথে না মাছটাকেও দিয়ে দিয়েছি, তাহলে মাছটার মধ্যে ভালো করে মশলাটা ঢুকবে। এটা ওই 2-3 মিনিট মতন কষিয়ে নিয়ে জল দেবো। এইভাবে করে দেখবে দারুণ লাগে, মানে ওই ঝোলটার মধ্যে ভাজা মাছ দেওয়ার থেকে এইভাবে মশলার সাথে একটুখানি নেড়ে নেবে, কষিয়ে নেবে, বেশ স্বাদ লাগে, দেখবে একবার করে। দুপুরের জন্য তো ওই জন্য একটা আলু আর 2টো পটল দিলাম। তো দেখো 2 মিনিট মতন
এবার জল দিয়ে দেবো। দুপুর 1:30 বাজে, আর 1:30টার সময় দেখো কি কালো করে মেঘ করে আসলো। দেখো পাখিরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আর প্রচণ্ড মেঘ ডাকছে। বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে পাখিগুলো। এই দেখো তাল গাছের মধ্যে বসছে নাকি, এই দেখো হাওয়া উঠেছে, বিশাল মেঘ করেছে। চলো দরজা দিতে আসলাম, সিঁড়ির দরজা দিয়ে দিয়েছি, মানে ছাদের দরজা, ব্যালকনির দরজাটা দিয়ে দিই, ব্যাস। তোমাদের দেখালাম না কত মেঘ করেছে, আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর হালকা হালকা 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমার বর তো কাজ থেকে এখনও আসেনি, ফোন করলাম, বললাম যে তাড়াতাড়ি চলে আসো, প্রচণ্ড মেঘ করেছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আটকে পড়বে। আর ও না ছাতাও নিয়ে যায়নি, তো যাই হোক ও বেরিয়ে পড়বে বললো। আর কারেন্ট চলে গেছে, ঘরে এসিটা চলছিল বলে ছেলেটা এখনও ঘুমোচ্ছে, নাহলে কারেন্ট চলে যাওয়া মাত্রই আমার ছেলে কিন্তু তাকিয়ে ফ্যানের দিকে তাকায় যে ফ্যানটা বন্ধ হয়ে গেল, এরকম করে। মনে হয় এটা প্রতিটা বাচ্চারাই মনে হয় ফ্যানের দিকে তাকিয়ে থাকে, তাই না বলো? তো আমার ছেলেটাও কিন্তু তাই করে। তো এসিটা চলছিল বলে ঘরটা ঠান্ডা রয়েছে, ও এখনও চুপচাপ ঘুমোচ্ছে। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে নিলাম, কারণ এই জামা কাপড়গুলো লাট হয়েছিল, মানে আমি ভাঁজ করার সময় করে উঠতে পারছিলাম না, এইটাই আর কি। তো এইগুলো সমস্তটাই ছেলের আছে, তার সাথে আমাদেরও কিছু আছে, সমস্ত জামা কাপড়ই এখন গুছিয়ে নিচ্ছি এক এক করে। আর ওইদিকে জানলার পর্দাটা সরিয়ে দিয়েছি, জানলাটা তো খোলা যাবে না যেহেতু ঘরে ঠান্ডা রয়েছে, আর জানলার পর্দাটা সরিয়ে দিলাম যাতে আলো আসে। আর সত্যি সাদা কাজ বলে না ভালো আলো ঢোকে, জানো তো ঘরে। হয়তো অন্যান্য কাজ হলে এতটা আলো ঢুকতো না, বেশ ভালোই আলো ঢোকে। তো দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেল। এ দেখো তোমাদের একটা জিনিস দেখো, আমার ছেলের হাতে কত বড় বড় নখ হয়ে গেছিলো, মানে সপ্তাহে ওর নখ কাটা হয়, আর কি বড় বড় হয়ে যায়। দেখো একদম নখ কেটে দিয়েছে ওর বাবা। এই যে পায়েরও তাই। পা কোথায় বাবা? এই যে পা দেখিয়ে দাও, এই যে পা দেখিয়ে দাও, দেখেছো? হ্যাঁ, ওর বাবা কাজ থেকে এসে ওর নখটা কেটে দিয়েছে, তখন ও একটু ঘুমোচ্ছিল, কারণ না ঘুমোলে তো কাটা যায় না, জেগে থাকলে ছটপট করে। ঘুমোচ্ছিল তখন হচ্ছে ওর পা হাত দুটোরই নখ কেটে দিয়েছে। সপ্তাহে সপ্তাহে নখ কাটা হয়, তাও যে নখগুলো কি বড় বড় হয়ে যায় কি বলবো। আর এদিকে এত বৃষ্টি হলো যে রোদ উঠেছে, আবার রোদ উঠেছে। স্নান করতে গেছে ওর বাবা। মাছের ঝোল পটল আলু দিয়ে, আর সাথে রয়েছে আলু পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেল, সিম্পল খাবার। আমাদেরকে একা রেখে এখন আমার বর ঘুরু ঘুরু করতে যাচ্ছে। হ্যাঁ, মাকে চালাতন করবে না। আর এই যে চলছে এখন গাছে চড়ছে। এখন যাচ্ছে হচ্ছে আন্টির বাড়িতে। অ্যাকচুয়ালি আন্টির বাবা মারা গেছে, তোমরা তো জানোই, তো আজকে হচ্ছে কাজ, তো তার জন্য যাচ্ছে। কিটো। আর দেখো ওখানে দুটো ব্যাগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আন্টিকে দেবা, একটা হচ্ছে জয়সোনার জন্য। নিয়ে নাও। মোটামুটি সব নিয়ে নিয়েছে। আমাদের ছেলেদের রেডি হওয়া 5 মিনিটে রেডি। ওরে বাবা রে, ফোন করলে 5 মিনিটে লাগে না, খালি জামা কাপড় খুঁজতে রেডি করতে হবে। সাবধানে বাইক চালাবা কিন্তু, তুমি খুব জোরে জোরে বাইক চালাও। হ্যাঁ, গেটটা তালা দিবা তো? ওহো, আমাকে উঠতে হবে তো তাহলে। তোমাদের দেখাইনি, এখানে একটা বেডশিট রয়েছে এই যে আন্টিকে দেওয়ার জন্য, আর জয়সোনার জামা রয়েছে ওখানে। সাইকেলটা সেই বিকেল থেকে বাইরে রয়েছে। কেন করো? জল নিয়ে আসলাম, কাদা লেগেছিল ওই জন্য ওই ধুয়ে নিয়ে চক চক মোটামুটি জলটা করতে পেরেছি। বারবার বলছি বৃষ্টি হয়েছে, আস্তে বাইক চালাবা। সেফটি ফার্স্ট। টাটা। ভীষণ কাদা এখানে।
অনেকটা রাত হয়ে যাবে আস্তে আস্তে, তাই ও যেতে চাইছিল না। আমি বললাম যে নিমন্ত্রণ করেছে যাও আন্টির বাড়ি, মানে আন্টি তো যেতে বলে, কিছুতেই আমাদের যাওয়া হয়ে ওঠে না। তো আমি বললাম না, এই সুযোগ যাও ঘুরে এসো। তো ও গেছে, আর আমি তো ছেলে নিয়ে আমার তো সম্ভবই নয় যাওয়ার, তোমরা জানো আমি কোথাও যাই না। তো খুব টেনশন করছিল যে আমি চলে যাব, তোমরা একা একা থাকবে রাত্রিবেলায়, কারণ এই রাত্রিবেলায় তো তোমরা জানো আমি একা থাকি না, ও থাকে সব সময়, ও তো কাজ থেকে চলে আসে 7টার মধ্যে, আর ও গেল হচ্ছে 6:30-তে। তো এই যে তোমাকে বলছি, জানি তুমি আমার ব্লগটা দেখবে, তুমি কি ভাবলে আমি আর আমার ছেলে মিলে তোমায় মিস করব? একদম না। আমরা কি করছি জানো, এই যে পপকর্ন খাচ্ছি আর তার সাথে আমরা কার্টুন দেখছি, গোপাল ভাঁড় দেখছি। হ্যাঁ, আমার ছেলে আর আমি মিলে গোপাল ভাঁড় দেখছি, বুঝলে? চলো তোমাকে জানিয়ে দিলাম। খাইয়ে এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু আমার ছেলের চোখে ঘুম আছে দেখে মনে হচ্ছে। দেখো টিপটা পর্যন্ত হাত দিয়ে তুলে দিয়েছে ঘষে ঘষে। কি হচ্ছে এগুলো? এখন কখন ঘুমাবে জানি না, চেষ্টা চলছে এখন। আর ওর বাবা তো কতবার ফোন করলো, কি করছো কি করছো, ঠিক আছো তো? এই যে কইছে ঘুম হচ্ছে না। তুমি একটু ঘুমাচ্ছো ঘুমিয়ে ছিল আবার উঠে পড়লো। আরে বাবার নাই জন্য ঘুম হচ্ছে না। 5 মিনিটও হ্যাঁ, আমি বলতেছি আমার ছেলেকে কেউ নাড়তে পারবে না। হ্যাঁ, তাই না? আসলে রাত্রিবেলায় বললাম না ওর কাছে ঘুমায় যে। হ্যাঁ, কিছুতেই ঘুম আসছে না, জানিস? আমি কে বলছে বলেছি ওই যে বাবা চলে হ্যাঁ, পট করে তাকিয়ে উঠেছে। হ্যাঁ, যেই বলেছে বৌদি যে ওদের তোর বাবা চলে এসেছে। আমি বলছি তাড়াতাড়ি যাই, আমার ছেলেকে কেউ রাখতে পারবে না। হ্যাঁ, বাবা তাও ঘুমায় না। আরে দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। পাহাড়ি এই গাড়ি ঘুমাতে বাড়িতে আসলাম তো। ওইদিকে ছেলে সামলাচ্ছে বর, আর আমার জন্য খাবার নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ এখানে চানা মশলা নিয়ে এসছে আর রুটি এনেছে। কিন্তু দেখো চানা মশলার তেলটা জাস্ট দেখো, ওফ বাপরে বাপ, এত তেল পুরো ভাসছে উপরটায়। যাই হোক, এই হচ্ছে আমার রাতের খাবার। তো এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছে, আমি এদিকে খেয়ে নেব। আর পুরো সন্ধ্যে থেকে কিন্তু বৌদি, তারপরে ওই পাশের বাড়ির দিদি সবাই আমার সাথেই ছিল, অসুবিধা হয়নি। তো চল আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কেমন? ভালো থেকো সবাই।